আসসালামু আলাইকুম। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে, একবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনদের সাথে বসে আছেন। এমন এক সময় নবীজি হাসলেন। তখন সমস্ত সাহাবী খুবই আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? তখন নবীজি বললেন যে, আমি হাসছি এই কারণে যে কিয়ামতের দিন আমার উম্মতের সাথে ঘটবে এমন একটি ঘটনা আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে দেখালেন এবং সেটি দেখে আমি হাসছি। তখন সাহাবীরা আরও আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে সেই ঘটনাটি বলেন। তখন নবীজি বললেন, আমি দেখতে পেলাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে দুইজন ব্যক্তিকে হাজির করা হলো। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল এমন যে তার কাছে অনেক মানুষ, অনেক ধন সম্পত্তি, অনেক টাকা পয়সা পেত এবং একটা পর্যায়ে এমন হলো যে সমস্ত মানুষ যারা যারা তার পাওনাদার ছিল তারা তার কাছে এসে ওই পরিমাণ সোয়াব অর্থাৎ নেকি তার কাছ থেকে নিয়ে চলে গেল এবং একটা সময় সেই ব্যক্তির আর কোনো নেকি অবশিষ্ট রইল না। এমন মুহূর্তে আরেকজন বান্দা, সে বান্দা এসে বলল, হে আল্লাহ, আমি তো এর কাছে এই জিনিস পাই, সে আমাকে পৃথিবীতে এগুলো পরিশোধ করেনি। তখন আল্লাহ তাআলা দেখলেন তার ওই বান্দাটির আর তো কোনো নেকি অবশিষ্ট নেই। এখন যদি এই বান্দাটি অর্থাৎ পাওনাদার যদি তার উপর গুনাহ দিয়ে দেয়, ওই পরিমাণ গুনাহ দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিটির নিজের নেকি তো মানুষকে দিয়েছেই, এখন অপরের গুনাহ মাথায় নিয়ে জাহান্নামী হতে হবে। তখন আল্লাহ তাআলা ওই পাওনাদার ব্যক্তিটিকে বলল যে, তুমি উপরের দিকে তাকাও। ওই পাওনাদার ব্যক্তি উপরের দিকে তাকিয়ে দেখতে পেল এত সুন্দর জান্নাত, অর্থাৎ আল্লাহ তাআলা তার দৃষ্টির মধ্যে জান্নাতের চিত্র তুলে ধরলেন। সে দেখতে পেল অনেক সুন্দর জান্নাত, এত সুন্দর যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। দুনিয়ার জীবনে তো তার কল্পনার সাধ্যেও ছিল না এটা। কেমন জিনিস, এত সুন্দর রাজপ্রাসাদ, এত সুন্দর ভুবন, এত সুন্দর সুন্দর জিনিস সে আগে কখনো দেখেনি। সে এটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে যে পাওনা কিছু পেত, অর্থাৎ ওই ব্যক্তির কাছে কিছু পেত, সেটা ভুলেই গেল। সে আল্লাহকে বরঞ্চ জিজ্ঞাসা করা শুরু করলো, হে আল্লাহ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জান্নাত, এটা কি কোন নবীর জন্য আপনি বানিয়েছেন? তখন আল্লাহ বলল, আমি এটা কোনো নবীর জন্য বানাইনি। তখন সেই লোকটি বলল, নিশ্চয়ই আপনি তাহলে এটা কোনো শহীদের জন্য বানিয়েছেন। হে আল্লাহ, কে সেই সৌভাগ্যবান, তাকে আমি দেখতে চাই। তখন আল্লাহ বলল, এটা আমি কোনো শহীদের জন্য বানাইনি। তখন সে ব্যক্তি বলল, আল্লাহ, তাহলে এটা আপনি কার জন্য বানিয়েছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি এটা বানিয়েছি সেই ব্যক্তির জন্য যে এটার উপযুক্ত মূল্য দিতে পারবে। তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহ, এই কিয়ামতের মাঠে এটার উপযুক্ত মূল্য কে দিতে পারবে? কারো কাছে এর উপযুক্ত মূল্য নেই। তখন আল্লাহ তাআলা বলল, তোমার কাছে এর উপযুক্ত মূল্য রয়েছে। তখন সেই ব্যক্তিটি বলল, আমার কাছে কি করে সম্ভব, আমি কিভাবে এর উপযুক্ত মূল্য দিব? তখন আল্লাহ তাআলা বলল, এই যে ব্যক্তির কাছে তুমি এই জিনিস পাও, তুমি যদি তোমার এই পাওনা যদি মাফ করে দাও, আমি তোমাকে, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে এই জান্নাত দান করে দিব। তুমি যে বলতেছো এই জান্নাত হচ্ছে ওই নবীর জন্য, কার জন্য বানিয়েছি, এই জান্নাত আমি তোমাকেই দিয়ে দিব যদি তুমি তোমার এই ভাইকে মাফ করে দাও। তখন সেই ব্যক্তিটি সমস্ত কিছু পাওনা ভুলে সে তৎক্ষণাৎ বলবে যে, হে আল্লাহ, আমি সমস্ত দাবি দাওয়া যা ছিল এই মুহূর্ত থেকে মাফ করে দিলাম। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে এই জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ তাআলা বলবে যে, ঠিক আছে, তুমি এবং তোমার এই ভাই দুইজনে হাত ধরে একসাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়া কিয়ামতের দিন করবেন। আমরা অনেকে ভয় পাই যে আল্লাহর দয়া থেকে আমরা গাফেল হয়ে যাই, আমরা চিন্তা করি আল্লাহ মনে হয় আমাদেরকে দয়া করবে না। কিন্তু ভাই, আল্লাহর দয়া হচ্ছে কত বড় সেটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা যার জিম্মাদারি নিয়ে নিবে, যার দায়িত্ব নিয়ে নিবে, তাকে কেউ ধ্বংস করতে পারবে না, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই কারণে দোয়ার মধ্যে রয়েছে যে, হে আল্লাহ, আপনি আমাকে ইহকাল পরকালে কল্যাণ দান করুন, আপনি আমার অভিভাবক, আপনি আমার জিম্মাদারি গ্রহণ করুন। অর্থাৎ এইভাবে আল্লাহকে নিজের দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দেওয়া। এতে কি হবে, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আপনার জিম্মাদারি নিয়ে নেয়, আপনি যত খারাপ কাজই করেন, আপনি যত পাপই করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই পাপ থেকে অবশ্যই অবশ্যই মুক্ত করবে। কিন্তু তার মানে এই না যে আপনি এখন থেকে মানুষের হক খাওয়া শুরু করবেন, মানুষকে অত্যাচার করা শুরু করবেন, মানুষের উপর নির্যাতন করা শুরু করবেন। এটির মানে কিন্তু এই না। এটির মাধ্যমে এই বোঝানো হয়েছে কিয়ামতের সময় কিছু কিছু ঘটনা, কিছু কিছু রেয়ার কন্ডিশন এমন হবে যেখানে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য এই ধরনের আরও অনেক ধরনের ব্যবস্থা নেবে। এটি একটি ঘটনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় অনেক বেশি চিন্তাগ্রস্ত থাকতেন তার উম্মত নিয়ে। তার উম্মত যে পরিমাণে খারাপ কাজ করছে এবং ভবিষ্যতে করবে, মানুষের হক মেরে নষ্ট করবে, অনেক ধরনের অপরাধমূলক কাজ করবে, এই সমস্ত বিষয় নিয়ে নবীজি সবসময় পেরেশানিতে থাকতেন। তাই আল্লাহ তাআলা এমন একটি ঘটনা আমাদের প্রিয় নবীকে দেখিয়ে দিয়ে
সাহাবিদের সামনে নবীজি হেসেও দিলেন। এমন একটি সুন্দর ঘটনা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতকে এত সুন্দরভাবে রক্ষা করবে, এবং সেই রক্ষাই তো হচ্ছে সর্বোত্তম রক্ষা, সর্বোত্তম সাফল্য। এবং এই কারণে নবীজি হাসলেন, এবং এমন একটি সুন্দর ঘটনা আল্লাহ তাআলা নবীজিকে দেখানোর মাধ্যমে তার উম্মতকেও জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দয়াময়, কত বেশি ক্ষমাশীল, এবং আমাদের প্রতি মুহূর্তেই তার ক্ষমার প্রতি, তার দয়ার প্রতি আরও বেশি আস্থাবান হওয়া উচিত। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।